আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আমাদের মরহুম বাবা মার রুহের মাগফিরাত কামনায় আজকে এই দোয়া মাহফিল ইফতার। আপনারা সবাই এসে এই মাহফিলে অংশগ্রহণ করেন। এখন পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আমাদের ওলামায়ে কেরাম, বুয়েটিয়ান, ঢাবিয়ান, ইবিয়ান, আজুলিয়ান যত আছে তারা সবাই কিছু করে ইনশাআল্লাহ 2-1 মিনিট করে সময় দেবে। আগে দেবো, আগে মিলাদ শরীফ আগে আসেন। হাফিজ সাহেব কোরআন তেলাওয়াত দেন। আপনি আছেন, আপনি এটা তেলাওয়াত না, আপনি এটা সংক্ষিপ্ত ভাই আসেন আয়াতের এটা কেরাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনলাম। এখন রমজান মাসের ইফতার সাহারির তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন। এখন আলোচনা করার জন্য আহ্বান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ খালিদ হাসান সিদ্দিকী। মোহাম্মদ খালিদ হাসান সিদ্দিকী। আসসালামু আলাইকুম। প্রথমেই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী কিছুই সৃষ্টি করা হতো না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজান মাস একটি মহাগুরুত্বপূর্ণ মাস। এই মাস থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে শয়তানকে বন্ধ করে রাখা হয়। এই মাস থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, যেমন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, শেষের 10 দিন ইতিকাফে থাকতে পারি। এগুলো অনেক সওয়াবের কাজ।
তাছাড়া আমাদের এই মাস থেকে আমাদের শিক্ষাগুলো সারা বছর কাজে লাগাতে হবে। শুধু এই মাসেই রমজানে বেশি বেশি আমল ইখলাস পালন করলে হবে না, এই মাসের শিক্ষাগুলো পরবর্তী মাসেও আমাদের ধরে রাখতে হবে। আমরা আশা করি এই শিক্ষাগুলো পরবর্তী মাসে বাস্তবায়ন করতে পারবো। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালিদ হাসান সিদ্দিকীকে তার অল্প সময়ের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বুয়েটের ছাত্র, ফাইনাল ইয়ারের ছাত্র মোহাম্মদ আমানুল্লাহ আসিফ। সে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে। অত্র এলাকার যে সমস্ত ভাইরা রয়েছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আর অল্প সময়ের মধ্যেই আমরা দোয়া পরিচালনা করব। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি মাঠে চলে আসুন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মোহাম্মদ আমানুল্লাহ আসিফ, বুয়েটের ছাত্র, ফাইনাল ইয়ারের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসরের নামাজের পর আমরা ইফতার মাহফিলে বসেছি। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আসরের নামাজ হয়ে গেছে, আমাদের আজকে শুক্রবার, সো এখন দোয়া কবুলের সময়। বেশি আলাপ আলোচনা করাও ঠিক না। আমরা সবাই দোয়া করব আমাদের জীবনের সকল গুনাহ খাতা যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ যেন এই দেশকে ইসলামী ছায়াতলে আবৃত করে নেন। আল্লাহ যেন এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেন। আমরা দোয়া করব, আমরা এমন একটা সময় দোয়া করব যে সময় হয়তো আমরা ইফতার নিয়ে বসে আছি, কিন্তু ফিলিস্তিনের আমাদের ভাইরা হয়তো সেই ইফতার দিয়েও, হয়তো খাবার দিয়েও ইফতার করার সুযোগ পাচ্ছে না। তাদের হয়তো পানি দিয়ে অথবা ঘাস দিয়ে, এইরকম লতাপাতা দিয়ে তাদের ইফতার করতে হচ্ছে। আমরা দোয়া করব তাদের মুক্তির জন্য। আমরা দোয়া করব আমেরিকান এবং ভারতীয় আগ্রাসন বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করার জন্য। আমরা দোয়া করব ইসরায়েল নামক যেই নাপাক নাজায়েজ যেই রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে ধ্বংস করে দিক। আমিন। এই বলে আমি আমার আশা ব্যক্ত করে আমি শেষ করছি বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমানুল্লাহ আসিফকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমার আর এক ছেলে, বুয়েটের ছাত্র, ফাইনাল ইয়ারের ছাত্র মোহাম্মদ আতিক ফয়সাল। মোহাম্মদ আতিক ফয়সাল। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো। আমরা সন্ধ্যার রোজা ভাঙার কিছুক্ষণ আগে রয়েছি। এই সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামে বসার তৌফিক দান করলেন। আমরা এখানে ভালোভাবে বসতে পেরেছি, কিন্তু আমাদের ইরানি ভাইরা আমেরিকান ফাইটার জেটের আক্রমণে তাদের রোজাগুলো ভেঙে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেছেন, কসম সুহে সাদিকের, ফজরের সময়ের কসম। এবং পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। এখানে বোঝার বিষয় হচ্ছে ওয়াল ফজর, আল্লাহ তাআলা মারিফা আলিফ লাম দিয়ে বলেছেন ওয়াল ফজর, সুহে সাদিকের বা সকালের কসম। কিন্তু পরে ওয়া লায়ালিন আশরে আল্লাহ তাআলা নাকেরা ব্যবহার করেছেন, ইনডিফিনিট, অর্থাৎ 10 রাত। এই বিষয়ে মুফাসসিরিনরা বলেছেন, এই 10 রাত ম্যাক্সিমাম মুফাসসিরিন, সবচেয়ে বেশি জমহুর মুফাসসিরিনের মতামত হচ্ছে এই 10 রাত হচ্ছে মাহে রমজানের শেষ 10 রাত।
আর কিছু কিছু মুফাসসিরিন বলেছেন এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। তো আমরা সেই 10 রাতের মধ্যে আসি যে 10 রাতে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন। আমরা বেশি বেশি আমাদের নিজেদের জন্য দোয়া করব, আমাদের নিজেদের গুনাহ খাতার জন্য দোয়া করব। আমরা আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে বান্দার কণ্ঠে আল্লাহ তাআলা বলতেছেন আমাদের দোয়াটা কীরকম হবে। আমরা দোয়া করব যে আল্লাহ তুমি যদি আমাদেরকে আযাব দিতে চাও, আমাদের অপরাধের জন্য আযাব দিতে চাও, তাইলে আমরা তো তোমারই বান্দা, আমরা তো তোমারই সৃষ্টি, তোমারই বান্দা, তুমি আমাদেরকে আযাব দিতেই পারো। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি ক্ষমা করো, তোমার তো শক্তি অসীম, তোমার তো রহমান রহিম, তোমার তো ক্ষমা অসীম, তুমি আমাদেরকে ক্ষমা করে দিতে পারো। তো এই মাহে রমজানের শেষ 10 রাতে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি এবং লাইলাতুল কদর হচ্ছে শেষ 10 রাতে। সো এই সময়ে আমরা চেষ্টা করব বেশি বেশি দোয়া করার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিক ফাইসালকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিকের দ্বিতীয় সন্তান, বুয়েটের ফাইনাল ইয়ারের ছাত্র মোহাম্মদ তারেক হাসান সিদ্দিকী, মোহাম্মদ তারেক হাসান সিদ্দিকী, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আজকে আমাদেরকে আসরের পরে সুন্দর একটি সময়ে সুন্দর একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যেমন ভাবে করেছিলাম তোমার পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আমরা আমাদের জীবনে অনেকগুলো রমজান অতিবাহিত করেছি, আল্লাহ যদি চান তাহলে আরও রমজান অতিবাহিত করব। আমাদের এই রমজানে আমরা রোজা রাখতেছি, সাহরি তারাবি সব পালন করছি। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদের যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে তাকওয়া অর্জন। তাকওয়া হচ্ছে যে এমন একটি বিষয় যার মাধ্যমে আমাদের প্রত্যেকটি কাজে যখন করব তখন আল্লাহর ভয় আমাদের মাঝে যেন কাজ করে, সেই বিষয়টি হচ্ছে তাকওয়া। তো আমরা আমাদের সাহরি তারাবি ইফতারি এবং বাকি সকল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেই কারণে রমজানের রোজা ফরজ করেছেন সেই তাকওয়ার যাতে আমরা অর্জন করতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখব। এর পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো হাজার মাসের শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান, এবং এই রমজান মাসটা শ্রেষ্ঠ কারণ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। আমরা রমজান মাসে এমন এক সময়ে অবস্থান করছি যেই দশকের যে কোনো বিজোড় রাত্রিতে আমাদের লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রি যেন নিজেদের গুনাহ খাতা মাফ করে নেওয়ার তৌফিক দেন, আমরা সেই দোয়া করব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু তার গুনাহ খাতা মাফ করতে পারলো না, আল্লাহর থেকে তার গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। তাই আমরা
এই রমজানের শেষ দশককে কাজে লাগাবো এবং লাইলাতুল কদর তালাশ করব এবং আল্লাহর কাছে আমাদের গুনাহ খাতার জন্য মাপ চাবো এবং আমাদের জীবনের যত গুনাহ খাতা আছে সেই গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে তওবা করে পাক পবিত্র হয়ে রমজান মাস শেষ করব সেই আশা ব্যক্ত করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালিদ তারেক হাসান সিদ্দিকীকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই পর্যায়ে আমি অত্র গ্রামের সকল ভাই বোনদের প্রতি, মুরব্বীদের প্রতি অনুরোধ করছি, আপনারা এই যে মঞ্চের ডান পাশে এসে বসুন। বড় যারা আছেন তারা ডান পাশে এসে বসে পড়ুন, আর অল্প সময় আলোচনা হবে, তাড়াতাড়ি চলে আসুন। ডান পাশে ফাঁকা আছে, ডান পাশে চলে আসুন। আলিম ভাই চলে আসুন, আর যার বড় যে লোকগুলো আছে ডান পাশে চলে আসুন, এই যে জায়গা আছে। তো এই পর্যায়ে আমাদের আমিনা কাবিল মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ইফতার মাহফিলে এখানে উপস্থিত আছে অত্র গ্রামের আমাদের সবচাইতে প্রবীণ আলেম এবং বগুড়া বড় মসজিদের পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা আব্দুল কাদের সাহেব উপস্থিত আছেন। আমার আর এক বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মহাস্থান মাইসরা ডিগ্রি মাদ্রাসার। আরও উপস্থিত আছেন আমার আর এক বড় ভাই শ্রদ্ধেয় গোলাম আজম ভাই, তিনি ব্যস্ত আছেন এগুলো ব্যবস্থাপনা নিয়ে। যাই হোক, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের বসার ব্যবস্থা চাদর দেওয়া হয়েছে, সামিয়ানা দেওয়া হয়েছে, আপনারা সেখানে এসে বসে পড়ুন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা গোলাম আজমের দ্বিতীয় ছেলে জনাব মোহাম্মদ আসাদুল্লাহ আল গালি, আসাদুল্লাহ আল হাসি, শিক্ষক, বিমান বাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং পিএইচডি করতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলাল আখির আয়াত। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে আজকে এখন একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, তার আহলে বাইত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এমন একটি সময়ে এখানে একত্রিত হয়েছি, এই মুহূর্তটা এমন একটি মুহূর্ত যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিকটবর্তী যে ফেরেশতাগণ আছেন, এই মুকাররবিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে তিনি আমাদেরকে নিয়ে, তার এই বান্দাদেরকে নিয়ে তিনি খুবই গর্ববোধ করেন। তিনি তাদেরকে ডেকে ডেকে বলেন যে আচ্ছা, আমার এই বান্দারা আজকে এখানে কেন এইভাবে বসে আছে? তখন তারা জবাব দেয় যে আল্লাহ, তারা সারাদিন আপনার নির্দেশ মতো সিয়াম সাধনা করেছে, তারা সেই শবে সাদিকের পূর্বে খাবার খেয়েছে এবং এই এখন পর্যন্ত বসে আছে, তারা কখন সূর্য অস্ত হবে এরপরে তারা খাবার গ্রহণ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এই ফেরেশতাদের কাছে তখন তিনি গর্ব করতে থাকেন। এটা আল্লাহ, এই মুহূর্তটা আল্লাহ খুবই খুশি হন তার বান্দাদের এই মুহূর্তটা দেখে। আর একজন বান্দা হিসেবে আমাদের খুশির কিছু মুহূর্ত আছে এবং এই রোজাকে কেন্দ্র করে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটি খুশির মুহূর্ত আছে।
ফারাতুন ইন্দা ফিতরিহি, ওই সময় একটা সময় হচ্ছে যখন সে তার রোজাটাকে ভঙ্গ করে ইফতারের সময়। কারণ ওই ইফতারের পূর্ব মুহূর্ত বা ইফতারের সময়টা এমন একটা সময়, এই সময় বান্দা তার রবের কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করে নেন। তো এর চাইতে একজন বান্দার খুশির মুহূর্ত জীবনে আরেকজন হতে পারে না। আরেকটি হচ্ছে যখন জান্নাতে সকল মানুষ চলে যাবে, জাহান্নামে চলে যাবে, এই যে নির্দিষ্ট হয়ে যাবার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি এই যারা রোজাদার ছিল দুনিয়াতে তাদের জন্য আলাদা করে রোজাদারদের যখন তিনি সাক্ষাৎ দেবেন, এই জান্নাতি ব্যক্তিদের সাক্ষাৎ দেবেন, তখন সামনের নবী রাসূলদের পরের যে সিরিয়াল থাকবে সেখানেই এই রোজাদারদের সিরিয়াল করা হবে, তারা সেই সিরিয়ালে বসে যাবে এবং তাদের এই সম্মানটা তারা পাবে। তো এই দুইটা মুহূর্ত আমাদের জন্য খুশির মুহূর্ত। তো তার একটি অন্যতম মুহূর্তে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সকলের মনের নেক আশা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং এই রমজান আর বাকি যে কয়টি রোজা আছে এই রোজা যেন আমরা যেভাবে রোজা রাখলে, যেভাবে তারাবি পড়লে, যেভাবে কিয়ামুল লাইল করলে, যেভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমরা যেন সেভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাদুল্লাহ আল হাসিবকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার আর এক ভাতিজা গোলাম আজম ভাইয়ের প্রথম ছেলে জনাব মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। সে এমফিল গবেষক, ইসলামিক বিশ্ববিদ্যালয় পিএইচডি করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আযযি বিহি আও উযযিয়া বিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানের মাইকে লষ্ট সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে এখানে ইফতার করার সুযোগ দিয়েছেন, এখানে বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহামানবের কারণে আমরা এই রমজান পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজানের রোজা ফরজ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মুমিনগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজানের রোজা যারা করে তারা মূলত আসলে মুত্তাকি বান্দা, তারা তাকওয়া অর্জন করতে পারে। কারণ আমরা অন্য অন্য ইবাদত যদি করি সেখানে লোক দেখানোর বিষয়টা থাকে, যেমন আমরা কোনো ইবাদতের নামাজের ব্যাপারে বা দান সৎকার ব্যাপারে মানুষকে দেখানোর বা লোক দেখানোর একটা সুযোগ থাকে, কিন্তু এই রমজানের রোজাটা এমন একটা আমল যে এটা আসলে মানুষকে দেখানোর কোনো আমল না, এটা একদম আল্লাহর ভয় ছাড়া সম্ভব নয়। আমরা এখানে সবাই ইফতার নিয়ে বসে আছি, আমরা জানি না আমরা আসলে কে রোজা আছি বা কে রোজা নাই, আমরা সবাই আল্লাহর ভয়ে রমজানের রোজাগুলো করছি এবং এই ইফতার সামনে নিয়ে আমরা বসে আছি, কিন্তু নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত আমরা ইফতার করছি না। এটাই প্রমাণ করে যে আমরা আসলে আল্লাহর ভয়ে এই ইফতার সামনে নিয়ে বসে আছি, কিন্তু নির্দিষ্ট সময় না হওয়াতে আমরা ইফতার করছি না। আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলছেন যে এই যে তোমরা আল্লাহর ভয় তাকওয়া যে অর্জন করবে, এই রমজানের রোজার মাধ্যমে মূলত তোমাদের এই
তাকওয়াটা অর্জন হবে। আরেকটি হলো যে হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাওমুলি ওয়া আনা আযবিহি আও উযিয়া বিহি, যে রমজানের রোজাটা আমার জন্যই এবং এর প্রতিদান আমি নিজেই দিব। আরেকটি বর্ণনা এসেছে আমি এর প্রতিদান আমি নিজেই। অর্থাৎ রমজানের প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা পুরস্কার রয়েছে। যেমন দান সদকা করলে সম্পদ বৃদ্ধি পাবে, নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে। কিন্তু রমজানের যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর প্রতিদান আল্লাহ নিজেই, অর্থাৎ এটার প্রতিদান হিসেবে আল্লাহ নিজেই বান্দার হয়ে যাবেন বা আল্লাহ নিজেই বান্দাকে দেবেন। অর্থাৎ এই যে প্রতিদানটা, এটার প্রতিদানটা অনেক, এটা বোঝানোর জন্য এই হাদিসটি বলা হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের যে রোজাগুলো আল্লাহর ভয় এবং তাকওয়ার জন্য যে আমরা পালন করতেছি, এগুলো যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহর ভয় যেন আমরা নিজেদের মধ্যে ধরে রাখতে পারি এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো ভালোভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাদুল্লাহ আল গালিবকে। এই পর্যায়ে সম্মানিত স্বেচ্ছাসেবক যারা বিতরণ করতেছেন, কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। আমাদের আজকে গুরুত্বপূর্ণ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখার সংগ্রামী আমির উপাধ্যক্ষ আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান ভাই এসেছেন। উনি আরেকটি ইফতার মাহফিলে যাবেন। এখন তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান আমির শাহজাহানপুর উপজেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে বারাঞ্জল আমাদের সকলের পরিচিত আমাদের বড় ভাই আব্দুল কাদের সাহেব, বড় মসজিদের সম্মানিত পেশ ইমাম খতিব বাইতুর রহমান জানে মসজিদ, এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন পরিচিত ভাই মহিসার বলখি ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু বকর সাহেব, আরও অনেক ভাইরাই উপস্থিত আছেন। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত রোজাদার বৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে 1-2 করে রমজান মাসের 23তম দিবসে ইফতারি সামনে নিয়ে মনিবের দরবারে নিজেদেরকে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান হচ্ছে একটি সাধনা সংযমের মাস। এই সাধনায় অনেক সাধ্য হাসিল হবে, উদ্দেশ্য লক্ষ্য পরিপূর্ণ হবে। এ রমজানের মূল লক্ষ্যই হচ্ছে মানুষ তাকওয়ার নীতি অবলম্বন করবে। অর্ডার মালিকের পক্ষ থেকে লোকেরা বাস্তবায়ন করবে। আমি আপনাদের সামনে জালুত নামের একজন শাসক ছিল, যেই শাসকের বিরুদ্ধে শামুইল নবীর পক্ষ থেকে তালুতকে যুদ্ধের জন্য সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। অনেক লম্বা ঘটনার সংক্ষিপ্ত হলো, ৮০,০০০ সৈন্যকে যখন সামনে নিয়ে যাচ্ছিলেন, নদীর কিনারায় গিয়ে বললেন, এই নদীতে তোমরা 1 চুল্লির বেশি পানি পান করবে না। নদীর কিনারা পার হয়ে অপর প্রান্তে যখন উঠলেন, সেখানে অবশিষ্ট যে লোক উঠেছিলেন ৮০,০০০-এর ভেতরে ৪,৩১৩ জন লোক তালুতের সঙ্গে যুদ্ধে অগ্রসর হতে পেরেছিলেন। যারা পেট পরিপূর্ণ করে পানাহার করেছিল, তাদের পেট ফুলে ওই নদীর পানির ভেতরেই
অকাতরে জীবন চলে গেছে। এখান থেকে প্রতীয়মান হয় নবীর কোনো আদেশ যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, এটা সব সময়ের নবীর অনুসারীদের জন্য অপরিহার্য কর্তব্য। সম্মানিত রোজাদারবৃন্দ, এই 4,313 জন লোক নিয়ে তালুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধে বের হলেন, তখন তারা একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারা বলেছিলেন, হে প্রভু, তুমি আমাদেরকে ধৈর্য দাও, আমাদেরকে মজবুতি অর্জন করার তৌফিক দান করো। আর 3 নম্বর, ধৈর্য এবং মজবুতি ভূমিকা রাখার মধ্য দিয়ে কাফেরদের উপরে আমাদের বিজয় দান করো। 80,000 সৈন্যের 76,000 সৈন্য বিদায়ের পরেও 4,313 জন সৈনিক নিয়ে লক্ষ সৈনিকের বড়াই করেছিল সেই জালুত বাদশাকে ধরাশয়ী করে সেদিনের তালুত বাদশা বিজয় লাভ করেছিলেন। সুতরাং এ আয়াতের আলোকে অনেক কথাই আপনাদের অজানা নাই। আসুন আমরা প্রিয় নবীজির কথা মোতাবেক এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল। রোজাদার রোজা ছেড়ে দিয়ে সাহাবায়ে কিরাম হাতে তরবারি ধারণ করেছিলেন। এই রমজান মাসের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে। আমরা এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য স্বপ্ন দেখছি না, বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এদেশে ইসলাম প্রিয় মানুষগুলো গতকাল থেকে পার্লামেন্টে কথা বলছেন, যেই কথার সাথে সরকারি দলের অনেক এমপিরাও চিন্তা করছে আমাদের নেতৃত্ব ঠিক রাখতে গেলে এনাদের মতো অনুসরণ করতে হবে। তাই আসুন, আমরা সকলেই তো মুসলিম, আমরা সকলেই কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআনের কথা অনুযায়ী সেহরি খাই, ইফতারি করি। আমরা সব সময় কোরআনের কথায় যদি চলতে পারি, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সব জীবন সবটি জায়গায় সুন্দর হবে, আমাদের জীবন পরিতৃপ্ত হবে। আল্লাহ পাক সেই পরিতৃপ্ত জীবন যাপনের জন্য ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রের সব জায়গায় আল্লাহর কোরআনের বিধানের পক্ষে চলার চেষ্টা করি, অন্যদেরকেও আহ্বান জানাবো। এটাই হলো দাঈ ইলাল্লাহর কাজ, এটাই হচ্ছে নবী রাসূলদের কাজ। নবী রাসূলদের কাজের পক্ষে আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এতটুকু কথা বলে আজকের আয়োজনে আপনারা এসেছেন, আমরা এসেছি, কথা বললাম। এই আয়োজনকে আল্লাহ তাআলা বরকত, রহমত, মাগফিরাত এবং নাজাত, ইতকুম মিনান নিরান দিয়ে আল্লাহ তাআলা যেন বাড়িতে করে নেন। এতটুকু কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করে আগামী ঈদ উল ফিতর হোক সকলের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান ভাই, কষ্ট করে এসেছেন। সাথে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট বিশিষ্ট আলেমদ্বীন জনাব মাওলানা হযরত আলী ভাই, উনি এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। থাকলে ভালো হতো, যেহেতু ওনাদের একটা ইফতার মাহফিল আছে, ওনাদের কৃতজ্ঞতা। শাহিন কিছু কও। ইয়া আজম ভাই দেখো তো পলিথিনে দিতে পারো নাকি? আজম ভাই পলিথিন দেন তো। এ পর্যায়ে আমি কিছু বলার জন্যে, তুমি কিছু কও। হ্যাঁ, মাওলানা আবদুল্লাহ বাকি, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা সবাই মুসলমান, আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার অর্জনের জন্য। কিন্তু আমাদের প্রকৃত মুসলমান হতে গেলে 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা কাজ। এই 4টা বিষয় যদি আমরা অবহেলা করি, এই 4টা বিষয় যদি থেকে আমরা বিরত থাকি, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তার প্রথমটা হলো
বলতেছে আমানু, ইমান আনা। প্রথমটা হলো ইমান আনা, ইমান আনতে হবে। ইমান যদি ঠিকমতো না আনতে পারি তাহলে আমাদের কোনো আমলই কি করবে না, কাজে আসবে না। আমাদের প্রথম ইমানটা মজবুত হতে হবে। ইমান যদি মজবুত হয় তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা অবশ্যই পাবো। দ্বিতীয় নম্বর হচ্ছে অতসবিল হক ওয়া আমিলুস সলিহা, এবং দ্বিতীয় নম্বর হলো সলিহা আমল, নেক আমল করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, দান সদকা করতে হবে, মানুষকে ভালো কাজে উপদেশ দিতে হবে, ভালো কাজ করতে হবে, ইবাদত করতে হবে। এটা হলো ওয়া আমিলুস সলিহা। এবং তৃতীয় নম্বর হচ্ছে অতসবিল হক, সত্যের ওপর থাকতে হবে, ন্যায় বিচার করতে হবে, কারোর প্রতি অন্যায় করা যাবে না। আমরা এই বিষয়টা থেকে সবচাইতে বেশি বেখেয়াল। আমরা প্রতিনিয়ত একে অন্যের ওপর কি করতেছি, অন্যায় অবিচার করতেছি, অথচ আমরা সেইগুলোর বিষয়ে কোনো গুরুক্ষেপ করতেছি না। এবং 4 নম্বর বিষয়টা হলো সবর ধরতে হবে, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য ধরতে পারি না, বিভিন্ন বিষয়ে আমরা মাথা গরম করে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি, এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যে আমাদের যে ইমান, এই ইমানটা আমাদের দুর্বল হয়ে যায় এই রাগের কারণে বা ধৈর্য হারার কারণে। তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই সূরা আসরে আমাদেরকে সময়ের কসম দিয়ে বলতেছেন, ওয়ালাস, সময়ের কসম, কি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ কি আছে, ক্ষতির মধ্যে রয়েছে। শুধু 4টা মানুষটা, 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। 1, যারা ঈমান এনেছে, 2 নম্বর নেক আমল করেছে, 3 নম্বর সত্যের উপর চলেছে, 4 নম্বর ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিলিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আলিয়া রহিমাত উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, আমাদের এলাকার কৃতি সন্তান মাওলানা ফেরদৌস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সেই রবের জন্য যে রব আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে দোয়া মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের মহান শিক্ষকের ওপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রমজান মাসের 23তম দিবসে রোজা রেখে আমরা হাজির হয়েছি। শেষ দশক চলতেছে রমজান মাসের। আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের পূর্বে ঘটে যাওয়া সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আছি সেই লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, তোমরা শেষ দশকের বেজোড় সংখ্যায় অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29-এ রমজানের রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের কাছ থেকে 2 রাত্রি অলরেডি চলে গেছে। আগামী দিনে 25, 27 এবং 29 রাত্রি আমাদের সামনে আছে। আমরা এই 3টা রাত্রি সহ আগামী দিনের তারাবিগুলো গুরুত্ব সহকারে আদায়ের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, এই আশাবাদ ব্যক্ত করে
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের ছোট ভাই নওগাঁ চকলি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব হারুন রশিদ। আমি তাকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে বারান্দুল মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্বনবী সরকারি দো আলম দো জাহানের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইফতার পূর্ব মুহূর্তে অনেক বক্তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আমি আমার বক্তব্য লম্বা করব না, যেহেতু আমার শ্রদ্ধেয় দুইজন বড় ভাই রয়েছে, তারা তাদের গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আসলে আমরা শেষ জামানার উম্মত, আখিরি নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের এমন একটি রাত দিয়েছেন, যে রাতে ইবাদত বন্দেগী করলে হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম। সেই মাসটি আমাদের মাঝে রমজান মাসের শেষ দশক চলছে, আমাদের মাস থেকে বিদায় হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দ্বারা বর্ণিত এই ঘটনাটি গনিয়াতি তালিবিনের মধ্যে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ উল্লেখ করেছেন যে আসলে এই লাইলাতুল কদর, এই কদরে আমাদের এত মর্যাদা কেন? সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, আলোচনা করতেছিলেন যে এই লাইলাতুল কদর কেমন মর্যাদাপূর্ণ। তো বলা হয়েছে সেই সময়ে হজরত আইয়ুব বনি ইসরাইল জাতির নবী হজরত আইয়ুব আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত হিজকিল আলাইসাল্লাম এবং হজরত ইউসা বিন নুন আলাইসাল্লাম, এই চারজন নবী তারা প্রত্যেককে 80 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। এমনকি এমন ইবাদত বন্দেগী করেছেন তার চোখের পলক পর্যন্ত এদিক ওদিক হয় নাই। এমনিভাবে আল্লাহর এই নবীরা, বনি জাতির এই নবীরা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। ওই কথা শোনার পরে সেই সময়ে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা চিন্তা করলেন, তারা এত বছর হায়াত পেয়েছেন, এত ইবাদত বন্দেগী করেছেন, আমাদের হায়াত তো নাই, আমাদের হায়াত তো কম, আমরা কেমন করে এই ইবাদত বন্দেগী, এই ফজিলত আমরা পাব? তখন আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে রসুলকে জানাই দিলেন যে আপনার উম্মতের মধ্যে যারা এই একটি রাত, এই রমজান মাসের শেষ দশকের এই 21, 23, 25, 27, 29 এই তারিখগুলোতে যদি তারা ইবাদত বন্দেগী করে তাহলে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 1000 মাস হিসাব করে দেখা গেছে 83 বছর 4 মাস। এতদিন যদি এক রাতে যদি ইবাদত বন্দেগী আমরা করি, তাহলে এই ফজিলতপূর্ণ দিন রমজানের রোজা চলে যাচ্ছে। আরও এক বর্ণনা রয়েছে যে একজন মুজাহিদ তাই যুদ্ধ করছে, এমনি ভাবে 80 বছর ধরে, যে সেই যুদ্ধ করতে করতে সে কখনো তার অস্ত্র মাটিতে রাখে নাই, এই অবস্থায় যুদ্ধ করেছে এবং ইবাদত বন্দেগী করেছে। যার কারণে আমরা উম্মতে মুহাম্মাদির আমাদের সৌভাগ্য, আমরা এই দিনগুলি, এই রাতগুলি পাওয়ার জন্য। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আমার
বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক, মহাস্থান ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এবং আমিনা কাবিল মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, তাকে তার এখন বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি বড় ভাই আবু বকর সিদ্দিককে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। হঠাৎ করে কে আসে? আমার কিছু বলবে? হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আমাদের মরহুম আব্বা আলহাজ ডাক্তার কাবিল উদ্দিন এবং মরহুমা আম্মা আমেনা খাতুন, আমেনা বেগমের স্মরণে প্রতিষ্ঠিত আমেনা কাবিল মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সম্মানিত সভাপতি, বগুড়া বড় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, বারওয়ানজুল দারুল আমান বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আলহাজ হযরত মাওলানা গোলাম আজম সাহেব, চকগুলি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা হারুন রশিদ, আমাদের ছোট ভাই অধ্যাপক নাসের আলী, আমাদের মামা ইমান আলী, মাওলানা ফেরদৌস হোসেন সহ আমাদের এলাকার দায়িত্বশীল জনাব মকসেদ আলী সহ আমাদের ভাতিজা মাওলানা আরিফ বিল্লাহ, আমাদের গালিব, হাসিব, তারেক, আতিক, আসিফ, খালিদ, আমাদের আবদুল্লাহ তাকি, আবদুল্লাহ বাকি, আমাদের পরিবারের সদস্যবৃন্দ সহ আমাদের বারন্দুল সোনাকানিয়া সোনাইদিঘির এই ত্রিসীমানায় অবস্থিত আশেপাশের বাসিন্দা মুসল্লিবৃন্দ, যারা আমাদের এই ক্ষুদ্র আহ্বানে সাড়া দিয়া আজকের এই ইফতার মাহফিলে আপনারা সমবেত হয়েছেন, আমরা ব্যক্তিগতভাবে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এখানে আমাদের 3টা প্রতিষ্ঠান, বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা, হাফিজ এতিমখানা। ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে এবং আমাদের বাবা মার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের উদ্যোগে আমরা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ যাতে এই কার্যক্রমগুলো আরও বেগবান হয়, আরও বেশি করা যায় ও এলাকার অসহায়, এতিম, বিধবা, অসচ্ছল মানুষদের মাঝে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আমরা এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা এবং পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা এর কার্যক্রম ধীরে ধীরে আরও সম্প্রসারিত করব। এখন আমরা ক্ষুদ্র পর্যায়ে এলাকার কিছু অসচ্ছল মানুষদের মাঝে হয়তো ঈদ সামগ্রী বা কখনো অর্থ বা বিভিন্ন জিনিস বিতরণ করে থাকি। তো ইনশাআল্লাহ আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাতিজারা সবাই বড় হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা এই পথ দেখাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মান আমেলা বিহা, যে কেউ যদি ভালো কোনো কাজের সূচনা করে আর এটা দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে আমল করে, তাহলে সে আমলের সওয়াব যে শুরু করলো সেও পেয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা এই ধরনের কাজ শুরু করছি, এই দেখে অন্য মানুষ উদ্বুদ্ধ হবে। আমাদের নেক্সট প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবে শত বছর, হাজার বছর যাতে এই সাদকায়ে জারিয়ার সিলসিলাটা জারি থাকে। কারণ এখানে এলাকার সবচেয়ে মুরব্বী সবাই বলবেন যে ডাক্তার কাবিল উদ্দিন খুব ভালো মানুষ ছিলেন, জনসেবক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোনো হারাম কিছু খান নাই, সবার আগে সালাম দিয়েছেন। ঠিক একইভাবে আমার মা আলহাজ আমেনা বেগম রত্নগর্ভা ছিলেন, তার গর্ভ থেকে অনেকগুলো ছেলে মেয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যারা নিজ নিজ ক্ষেত্রে
রত্নের মতো এবং প্রতিষ্ঠিত হয়েছেন। তো তাদেরই বংশের পরম্পরায় এবং আমাদের চাচা ভাতিজা খালা খালু যারা ছিল, এইভাবে ভবিষ্যতে আমরা তো চিরদিন কেউ বাঁচবো না, 100 বছরও বাঁচবো না, 1000 বছরও বাঁচবো না, আর 10-20 বছর পরেও হয়তো আমরা অনেকেই কেউ থাকবো না। অতএব এই আমল আমি কথা স্বেচ্ছাসেবক যারা কথা না বলার জন্য অনুরোধ করছি, কোনো কথা বলবেন না। ইফতারে হবে, আজান হবে, দোয়া হবে, ইফতার হবে, তারপরে ইনশাআল্লাহ আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। তার আগে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। তো আমরা 1000 বছর বাঁচবো না, কিন্তু এই আমলের মাধ্যমে, এই কাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা 1000 বছর বেঁচে থাকবো। কারণ আমি আমার ছাত্রদের কাছে বলি যে আমরা তো বেঁচে থাকবো না, কিন্তু আমরা তোমাদেরকে তৈরি করছি, তোমরা আবার এরকম তোমাদের চেয়ে ভালো ছাত্র তৈরি করবে। ঠিক এইভাবে 100 বছর 1000 বছর পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে এবং আমরা কবরে বসে, আমরা কবরে শুয়ে এই সাদকায়ে জারিয়া পেতে থাকবো। এই জন্য এখানে আমাদের মা বাবার কবর, বড় ভাইয়ের কবর, চাচার কবর আমরা এখানে কবরস্থান করেছি। এবং এই যে বালক বালিকা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধীরে ধীরে আরও শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ড আমাদের করার পরিকল্পনা আছে। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আমাদেরকে সুস্থ রাখেন, সামর্থ্য দেন, আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি। এবং আমরা বিশেষ করে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, তাদের সমস্যার সমাধান, বিভিন্ন রকমভাবে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া এবং ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যার যতটুকু অবদান আছে, সামর্থ্য আছে, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ। আর একটা ফরজ আমরা অবহেলা করি, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এই জমিনে শয়তানের রাজত্ব আছে, সেখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এটাও হচ্ছে ফরজ। আমরা জিহাদের ময়দানে থাকি, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, জিহাদের ময়দানে মানুষ অস্ত্র দেয়, সামর্থ্য অনুযায়ী লড়াই করে, জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। আর আমাদের এই দেশে এখন জিহাদের ময়দান হচ্ছে ভালো মানুষদেরকে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের দেশকে একটা অন্যায়, অবিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত একটা ইসলামী দেশে পরিণত করবার জন্য চেষ্টা করা। আর সেই সুযোগ আছে, 5 বছর পর পর আমাদের নির্বাচন হয়, মেম্বার নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন হয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়, জাতীয় সংসদ সদস্য নির্বাচন হয়। এই নির্বাচনগুলোতে আপনারা যদি ভালো মানুষকে ভোট দেন, তাহলে সেই ভালো মানুষ যে সওয়াবের কাজ করবে, সেই সওয়াবের ভাগই আপনি পাবেন। আর যদি খারাপ মানুষকে ভোট দেন, ওই খারাপ মানুষ যত দুর্নীতি করবে, যত গুনার কাজ করবে, তার একটা গুনার ভাগ আপনার আমুল নামায় পৌঁছাবে। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত উপযুক্ত পাত্রে অর্পণ করো। এই আমানত, ভোটও একটি আমানত। অতএব আপনাদেরকে বুঝে শুনে কোন দলকে দেবেন সেটা আলাদা জিনিস, কিন্তু ভালো মানুষকে দিতে হবে, যে মানুষ সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে। সেই মানুষদেরকে যদি আপনারা দিতে পারেন, আগামী দিনে এই বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধ, ইসলামী, উন্নত একটা বাংলাদেশ হবে। এই বাংলাদেশ যদি 5 বছর দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত রাখা যায়, তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। কোটি কোটি টাকা এই শেখ হাসিনা বিগত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। যে 28 লক্ষ কোটি টাকা হলে এই 4 বছর বাজেট করা যেত বাংলাদেশের, এবং অসংখ্য হাসপাতাল, ব্রিজ, গরিব মানুষদেরকে উন্নত করা যেত, কিন্তু তারা দুর্নীতি করে সেটা পাচার করেছে। অতএব আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের রোজা নামাজ কবুল করেন এবং ইরানের বিপদগ্রস্ত মুসলমানদের, মধ্যপ্রাচ্যের মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাবা সহ আমাদের পরিবারের, আমাদের এই গ্রামের, এই আশপাশের যত মানুষ মারা গেছে, তাদের সবার রুহের মাগফিরাত কামনায় আপনাদের দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় আছে, এখন মিলাদ পড়াবেন মাওলানা আরিফ বিল্লাহ কই, তারপরে ভাই কথা বলে দোয়া করবেন। শাহিন
শাহিনুক ডাক দেন। ভাই কথা বলবেন আগে না বলে দে। শাহিন আসো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, এই তো খারাপ কথা। ইফতারে আর কেউ যাবেন না, এই জন্যই তো আমরা প্যাকেট দেইনি, আমরা প্লেট দিছি, আমরা বসে খাবেন। কেউ যাবেন না, দোয়া করে তারপরে যাবেন। দোয়া করে আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, কারণ প্যাকেট দিলে চলে যেতেন। আমরা এই ইফতারের সময়, দোয়া কবুলের সময়, এই সময় একটা খেজুর মুখে দেওয়া, পানি মুখে দিয়ে দোয়া করা হবে, তারপরে আপনারা যাবেন, তার আগে যাবেন না। ধরো মিলাদ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشيخنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت شباب. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিয়ানা মুহাম্মদ। যখন বান্দাই জিকির সারে আল্লাহ তখন বলেন আমি সারি বান্দাকে। শয়তান মারদ তখন বলে আমি আছি তাদের সারিতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে। বিশেষ করে অনেক মেহমান এখানে আছেন, সকলের জন্য খাসভাবে আমি দোয়া চাই। আমার শ্রদ্ধাবান চাচা মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, মাওলানা আব্দুল কাদের সাহেব সহ মাওলানা হারুন রশিদ সাহেব, মাওলানা গোলাম আজম সাহেব সহ মাওলানা আমার শ্রদ্ধাভাজন আরেক চাচা আছে প্রফেসর নাসির উদ্দিন সাহেব সহ সকলের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আজকের আয়োজনের মাধ্যমে আমাদের সকলকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, নাজাত দিয়ে দেন। এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন চাচা, শ্রদ্ধাভাজন অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেবকে আজকের এই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আর কথা বলে দোয়া সময় আছে, সময় আছে। মাথার উপর পার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি,
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একসাথে বসে মাহে রমজান মাসের বসে ইফতার করার মুহূর্তে একত্রিত করেছেন, যে আল্লাহ সেই মহান মাহবুদের দরবারে শুকরগুজার করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় দোয়া কবুল হয়। 3টা দোয়া ফেরত যায় না, 3টা দোয়া কবুল করা হয়। একটা হলো আস-সায়মু হাত্তা হাত্তা ইফতার, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম। 3টা দোয়া কবুল করা হয়, ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একটা হলো আস-সায়মু হাত্তা ইফতার, অর্থাৎ রোজাদার ব্যক্তি ইফতার মুহূর্ত পর্যন্ত এই দোয়া করলে সেই দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। ইফতারের সময় আমরা যে দোয়া করব সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আর 2 নম্বর হলো আল ইমামুল আদেল, অর্থাৎ ন্যায় বিচারক প্রশাসক। ন্যায় বিচারক প্রশাসক এর দোয়া ফেরত যায় না, দোয়া কবুল হয়। আর একটা হলো মাজলুমের দোয়া, যারা মাজলুম, যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের দোয়া, তারা হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আজকে দোয়া করব আমাদের প্রত্যেকের জনম দুঃখী দুঃখিনী মা বাবার জন্যে, পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের জন্যে দোয়া করা হবে। গ্রামবাসী যত মাইয়া সাহিত্য আছে তাদের জন্য দোয়া করা হবে। এবং এই মাহে রমজানের শেষ সবে কত জন্য আল্লাহ পাক আমাদের নসিব করেন। আপনারা জানেন আমার ভাতিজা এটা হাদিসে কুদসি বলছে, আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, সকল পুরস্কার আল্লাহ দিবেন, সকল যত ইবাদত আছে সব ইবাদত পুরস্কার ফেরেশতা দিয়ে দেবেন, কিন্তু রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। বলুন সুবহানাল্লাহ। সকল ইবাদতের পুরস্কার ফেরেশতা দিয়ে দিবে, কিন্তু রোজাদারের পুরস্কার আল্লাহ স্বয়ং দেবেন নিজের হাতে। বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা ইফতারের মুহূর্তে দোয়া করব এই এলাকার যত মাইয়া সাহিত্য আছে তাদের জন্য, বিশেষ করে আমাদের মরহুম বাবা আলহাজ ডাক্তার কাবিল উদ্দিন, আমার মরহুমা মা আলহাজ্জা আমিনা বেগমের জন্য দোয়া করবেন। পাশে সাহিত্য আছে আমার বড় ভাই, আর পাশে সাহিত্য আছে আমার চাচা মরহুম শাহজাহান আলী, এনাদের জন্য দোয়া করবেন। আর আশেপাশে যত মাইয়াত আছে সবার জন্য দোয়া হবে। আর আমাদের গ্রামবাসী আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, হায়াতে তৈয়বা দান করেন। দোয়া করতে হবে, সময় নাই, ইফতারের মুহূর্ত এসে গেছে, সবার জন্য দোয়া হবে। সূরা ফাতিহা করেন। আর একটা আমাদের এক অতিথি আসছেন, আমাদের বিমান বাহিনীর অফিসে স্কুলে চাকরি করেন, শফিকুল বাসার, উনি ইতিমখানার জন্য একটা ফ্যান নিয়ে আসছে, 3000 টাকাও দিয়েছেন। সুতরাং তার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক তার শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন, কবর আযাব মাফ করে সমাজ করুন। হ্যাঁ, হারুন মাস্টার 3000 টাকা দিতে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু গাফফার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, ইফতারের মুহূর্তে আপনার তরফে হাত তুলেছি, আপনি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমাদের জনম দুঃখী দুঃখিনী মা বাবাকে মাফ করে দেন। মায়ের মনে এত মায়া, বাবার মনে এত দয়া দেখিনি কখনো। ওই জনম দুঃখী দুঃখিনী মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, খাস করে এলাকার সমস্ত মাইয়াতকে আপনি মাফ করে দেন। আল্লাহ, শফিকুল বাড়ি সাহেবের তার শ্বশুর শাশুড়িকে আপনি মাফ করে দেন। হারুন মাস্টার সাহেবকে আপনি মাফ করে দেন। আল্লাহ, সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। বাকি রমজানটা রোজা রাখার মতো শক্তি সামর্থ্য যোগ্যতা আপনি বাড়াইয়া দেন। আল্লাহ, এই এলাকার মানুষদেরকে আপনি ভালোবাসেন, সবাইকে রহমতের করুণা দ্বারা অবারিতভাবে তাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ, ইফতারের মুহূর্তে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের প্রত্যেকের নেক জায়েজ হাজতকে আপনি পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বারাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।